সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দেশ সারা পৃথিবী আজকে কিছু লোক দুষ্কৃতিকারীরা ইসলামের নামে তারা সারা ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনারা জানেন যদি মাত্র ইমান থাকতো তাহলে কি তারা সাধারণ মানুষের উপরে হামলা করতে পারে? হিন্দু মাত্র যদি ইমান থাকতো তাহলে মদিনা শরীফে হামলা করতে পারে। যদি এদের ইসলাম থাকতো তাহলে কাবা শরীফে হামলার প্রস্তুতি নিতে পারে। সুতরাং এটা পরিষ্কার, এটা হলো ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র। এতে ইসলাম ও মুসলমানদের মৌলিকভাবে কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা আমাদের দেশে জনগণ সচেতন হয়ে আমাদের আগেই সতর্ক থাকতে হবে, খোঁজ নিতে হবে। যেখানেই তাদের খোঁজ পাওয়া যাবে তাদেরকে ধরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া এবং পুলিশ এসে তাদেরকে কী করবে ব্যবস্থা করবে। তাই আপনারা সবাই দিকে নজর রাখবেন এবং আপনারা দোয়াও করবেন। তাই আমরা আমাদের এই সন্ত্রাস বিরোধী কার্যক্রমে বিশেষ করে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী যে উদ্যোগ নিয়েছে, আমি তো পৃথিবীর সব প্রায় দেখেছি। কিছুদিন আগে জাপান গিয়েছি, এরপরে আফ্রিকা গিয়েছি। আফ্রিকা, জাপান, সব জায়গায় মালয়েশিয়া এত ইত্যাদি আমি ঘুরেছি। আমাদের পুলিশের মতন এত অগ্রগতি হইল এবং এদের এই যে উন্নতিটা হয়েছে, আগে ছিল ঘটনা ঘটলে পরে পুলিশ চাইত, কিন্তু গত 1 বছর আমরা লক্ষ্য করেছি ঘটনা ঘটবারই কি দেয় না, সুযোগ দেয় নাই। এর আগে পুলিশের সবচেয়ে বড় আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গত বছর এই আমাদেরকে নিরাপত্তা রক্ষার্থে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যাতে আমরা শান্তির সাথে নামাজ পড়তে পারি, এই জন্যে 2 জন পুলিশ অফিসার এবং সাধারণ মানুষ তারা প্রাণ দিয়েছে। আমি আজকে তাদের মাফরাতের জন্য আমরা দোয়া করবো। এছাড়াও আমাদের প্রশাসনের, আমাদের সর্বস্তরের প্রশাসনের তারাও অত্যন্ত সক্রিয়। এদিকে আমি তো প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিয়ে নিচের স্তর সম্পর্কে সবার সাথে আমার সম্পর্ক আমি জানি, তাদের অবস্থা আল্লাহ তাআলাই করেন। আমি এই একটা কথা বলে আমার কথা শেষ করছি যে আমাকে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে জিজ্ঞেস করেছিল ট্রাম্পের প্রশাসন যে বাংলাদেশ সম্পর্কে আপনার কি অভিমত, আপনি তো তৃণমূল পর্যায়ের লোক। আমি বললাম যে বাংলাদেশে সাইকেল দিয়ে যাইতে যাইতে দৌড়তে দৌড়তে হয়তো কোনো একটা বোমা টোকা কেউ মারতে পারে, কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদের প্রতিষ্ঠা এটা কখনোই সম্ভব নয়। তোরা আমাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যেটা কেন সম্ভব না, আপনি দূরের সঙ্গে বলতেছেন। আমি বললাম যে 4টা কারণ। প্রথম কারণ হলো বাংলাদেশের মানুষ আর মাটি এই ধরনের তারা আজ পর্যন্ত কোনো উগ্রবাদিতাকে তারা স্থান দেয়নি। বামপন্থীরা চাইছিল, বামপন্থীর নামে উগ্রবাদিতাকে স্থান দেয়নি, এখন ধর্মের নামে উগ্রবাদিতাকেও তারা স্থান দেয়। দ্বিতীয় কারণ হল বাংলাদেশ এত ঘনবসতি যে 1 বর্গ কিলোমিটারে কয়েক হাজার লোক বসবাস করে। তাই এটা সিরিয়া না, এটা আফগানিস্তান না যে পাহাড়ের কোনো কোনা বা কোনো মরুভূমির দেশে লুকায় থাকতে পারবে এবং আস্তানা কাটতে পারবে। এখানে বেশি 2 দিন বা 3 দিন একটা লোক আত্মগোপন করে থাকতে পারে, এরপরে জনগণের চোখে পড়ে যাবে, এখানে গোপন থাকার কি নেই, কোনো উপায় নেই। তাই ওরা আস্তানা কাটতে পারবে। তৃতীয় হইল যেহেতু ধর্মের নামে করতেছে, পৃথিবীতে নজির নাই। বাংলাদেশে আলেমরা 1 লক্ষের উপরে আলেম তারা একত্রিত হয়ে একসাথে বসে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছে। চতুর্থ হইল বাংলাদেশের সরকার এই ব্যাপারে কঠোর এবং তারা 0 টলারেন্স নীতি এই ব্যাপারে ঘোষণা করেছেন, বাস্তবায়ন করে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে হবে না, কখনো সম্ভব হবে। সুতরাং ভাই আমরা সবাই সচেতন থাকি, দেশের জন্য দোয়া করি, দেশের উন্নয়নের জন্য দোয়া করি, দেশের স্থিতিশীলতার জন্য দোয়া করি, স্বাধীনতা এর জন্য আমরা দোয়া করি। বিশেষ করে যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, স্বাধীনতার স্থপতিতে নিয়ে আরও যারা সবাই, তাদের জন্য আমাদের জন্য এটা কর্তব্য, তাদের জন্য দোয়া করি। আজ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করার জন্যে পুলিশ এবং অন্যান্য প্রশাসনের যারা প্রাণ দিয়েছেন, বিকলাঙ্গ হয়ে গেছেন বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং নিজের পিতা মাতা আত্মীয় স্বজন
যারা মারা গেছেন তাদের এখন তারা যে আছেন, আজকে ঈদের দিন আমাদের আনন্দ কাটি করলে হবে না, তারা আনন্দের জন্য অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? আত্মীয় স্বজন যারা মারা গেছেন, পিতা মাতার কবরে, যে আমার জন্য তারা, আমার ছেলে মেয়েরা কিছু হাদিয়া পাঠাবে। হাদিয়া কি? কিছু ইসালে সওয়াব করে তাদের জন্য দোয়া করাটা এই হইল মুর্দাদের জন্য হাদিয়া। তাই আমরা কেবল নিজেরাই ফুর্তি করবো না, আমাদের যারা আগে মারা গেছেন তাদের কথা চিন্তা করবো। এই জন্য এখন আপনারা সবাই আল্লাহর কাছে মোতাবেক হন এবং সবাই ইনশাআল্লাহ দোয়া করেন। আমি সবার জন্য দোয়া করতেছি, দেশবাসীর জন্য, আমাদের জন্য। আপনারা সবাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের আল্লাহর কাছে যে বদলা আছে, এই পুরোপুরি বদলা আল্লাহ আমাদেরকে সবাইকে দান করেন। আমাদের সকলকে আপনি মাফ করে দেন। মাহবুব আমাদের রোজা রাখার তৌফিক দিয়েছেন, ঈদের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনি ঘোষণা দিয়েছেন ঈদের ময়দানে যারা একত্রিত হয়ে দোয়া করবে তাদের সকলকে সকলের গুনাহ মাফ করিয়া দেয়া, তাদেরকে ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা দেওয়া হবে। মাহবুব আমাদেরকে আপনি ক্ষমাপ্রাপ্ত বানায় দেন, ক্ষমাপ্রাপ্ত বানায় দেন, ক্ষমাপ্রাপ্ত বানায় দেন। আমাদের যারা মারা গেছেন পিতা মাতা আত্মীয় স্বজন প্রতিবেশী ভাই বেরাদর এবং দেশবাসী সকলকে আপনি মাফ করিয়া দেন। মাহবুব যারা নাকি দেশের জন্য, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, রক্ত দিয়েছিলেন, তাদেরকে আপনি মেহেরবানি করে মাফ করিয়া দেন। মাহবুব আমাদের দেশকে সুখী সমৃদ্ধিশালী বানায় দেন। উন্নয়নের চরম শিখরে আপনি তাদেরকে স্তরে আপনি আরোহণ করার তৌফিক দান করেন। যারা সরকার পরিচালনা করতেছেন তাদেরকে আপনি তৌফিক দান করেন, তারা যেন মানুষের বেশি মানুষের সেবা করতে পারেন, মানুষের কল্যাণ সাধন করতে পারেন, মানুষের মঙ্গল সাধন করতে পারেন। মাহবুব আপনি আমাদের উপরে মেহেরবানির ফয়সালা করেন, রহমের ফয়সালা করেন, সারা পৃথিবীর অস্থিরতা দূর করিয়া দেন। এই জঙ্গিবাদকে আপনি প্রতিরোধ করেন, আপনার নিজের শক্তিতে করেন। এরা ইসলাম ও মুসলমানদেরকে বদনাম করছে, ইসলাম ও মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এরা বিভ্রান্তি ছড়াচ্ছে। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করিয়া আমাদের উপরে রহমের ফয়সালা করেন, গরমের ফয়সালা করেন। আমাদের এখানে হাজির হইয়া ঈদের নামাজ পড়াকে আপনি কবুল করে নেন, কবুল করে নেন। এই সুলাইকার ময়দানের জন্য যারা মেহনত করেছেন, মাঠকে যারা প্রস্তুত করেছেন, এর পিছনে যারা ব্যবস্থাপনায় ছিলেন, যারা এর আইন শৃঙ্খলার পিছনে ছিলেন, সেনা এবং আজকের সদস্যরা অনেকেই নমাজে শরীফ না হইয়া আমাদের বাধ্য হয়েছেন তারা আমাদের আইন শৃঙ্খলার ব্যবস্থা করতে, আমাদের প্রাণ রক্ষা করবার জন্য তারা সদা
নমাজে শরীক হইতে পারেন নাই, মাহবুব নমাজে শরীক হইলে যে সওয়াব হইতো এই সওয়াবও আপনি তাদেরকে দান করিয়া দেন, সকলকে আপনি সওয়াব দান করিয়া দেন, সকলকে আপনি মাফ করিয়া দেন। মাহবুব আপনি মেহেরবানি করেন, আমাদের সকলকে একটু মেহেরবানি করেন, যারা মারা গেছেন তাদেরকে মাফ করিয়া দেন, তাদের কবরকে আপনি নূর দিয়ে ভরপুর করিয়া দেন, তাদেরকে কবরকে আপনি নূরানি বানায় দেন, বিশেষত আমাদের পিতা মাতাকে আপনি মাফ করিয়া দেন। মাহবুব অনেক কিছুই তো আপনার কাছে চাওয়া, সব তো আমরা জানিও না বুঝিও না রে মাহবুব। ও মালিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যে সমস্ত ভালো জিনিস চাইছেন আমরাও তাই চাই, আমাদেরকে দিয়ে দেন। আর যে সমস্ত জিনিস থেকে পানা চেয়েছেন আমরাও তার থেকে পানা চাই, মেহেরবানি করে আমাদেরকে পানা দিয়ে দেন। সমস্ত বিশ্বের মধ্যে শান্তি ও প্রশান্তি প্রতিষ্ঠা করে দেন, অস্থিরতা এবং জঙ্গিবাদকে আপনি দূর করে দেন। মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নেন। মাহবুব মালিক আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন, মালিক কবুল করে নেন। ও মালিক মেহেরবানি করে কবুল করে নেন, মেহেরবানি করে কবুল করে নেন। ও মালিক কবুল করে নেন, মালিক আপনি মেহেরবানি করে কবুল করেন, মালিক কবুল করেন, মাহবুব কবুল করেন। واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. صلى الله تعالى على خير خلقه محمد النبي الأمي وآله وسلم تسليما. آمين 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 برحمتك يا أرحم